আসসালামু আলাইকুম। আজকে আমি ছোলার ডাল দিয়ে মুরগির মাংস রান্না করব। প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলা আমি ভালো করে ভেজে নেব বাদামি করে। দুটো তেজপাতাও দিয়ে দিয়েছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, আমি এটা তুলে রেখে দিলাম। দিয়ে দিলাম কয়েকটা দারুচিনি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। পেঁয়াজ বাটা দিলাম। দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, দারুচিনি এলাচ বাটা 1/2 চা চামচ দিলাম। লবণ স্বাদ মতো, দুটো তেজপাতা, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1.5 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ। সব মশলা আমি এখন ভালো করে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে। ছোলার ডাল আমি 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি মাংস। এখানে আমি মুরগির মাংস ব্যবহার করেছি। এখন আমি ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি এখন নাড়াচাড়া করে দিচ্ছি একটু। পেঁয়াজ কলি দিলাম। মাংস কষানো হয়ে গেছে, আমি এখন পানি দিয়ে দিচ্ছি। দশ মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 10 মিনিট হয়ে গেছে, আমি এখন ঢাকনা তুলে আবার একটু নাড়াচাড়া করে দিলাম। আবার একটু ঢাকনা দিয়ে রাখলাম। আমার মাংসটা হয়ে গেছে। আমি এখন পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা আমি আগে থেকেই ভেজে নিয়েছিলাম। কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিচ্ছি। আমার রান্নাটা হয়ে গেছে। দেখুন আমার রান্নাটা কত সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। এভাবে একবার হলেও রান্না করে খাবেন। আল্লাহ হাফেজ।